রেমাল ঝড়ে আমাদের বাড়ির অবস্থা দেখো। এই বারান্দা আমাদের কাঁঠাল গাছ, আম গাছ, নারকেল গাছ, মানে অবস্থা দেখো। কাঁঠাল গাছটা তো পুরো একদম মানে প্রায় শুয়ে পড়ে যাচ্ছে। আমি এখন এসেছি আমার বাপের বাড়িতে বেলঘরিয়ায়। আর এখানে দেখো ভাই বোন দুজনে মিলে এখানে টিভি দেখছে। মিশো থেকে এই জিনিসগুলো অর্ডার দিয়েছিলাম, হোম ডেকোরের। হ্যাঁ, ওটা অর্ডার দিয়েছি। এই যে তুমি রাখো, তুমি রাখো। এই প্লাস্টিকের এগুলো, এই গ্রিন কালারের একটা আর এই অরেঞ্জ কালারের এই পাতাগুলো, তো এগুলো এখন খুলতে পারছি না, ভালো করে খুলতে হবে। আর এসছে হচ্ছে আর একটা অর্ডার দিয়েছিলাম, এই যে এগুলো এখনো খুলে দেখি। আচ্ছা, তো বাড়িতে এসেই আগে আনবক্সিং করছি এগুলো, তাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখাই পিয়া। তো মিশোর এই জিনিসগুলো ভালোই এসছে। বাবা, এটা টেপটা কোথায়? এটার মধ্যে টেপ ছিল। টেপ তো দেখিনি। হ্যাঁ, এটার মধ্যে একটা টেপ দিয়েছে এগুলোকে লাগানোর জন্য। এই যে টোটাল এটা কত কত পিস আছে? 1 2 3 4 শ্রী গণেশ। টোটাল 9টা পিস আছে এইটা। আর অর্ডার দিয়েছিলাম হচ্ছে এইটা। হ্যাঁ, গুগল ছাড়া ছাড়া। এটা আমার খুব পছন্দের। আসো, ওয়েলকাম টু আওয়ার হ্যাপি ক্রেজি লাভিং। আমি আসি। তুমিও তো আছো। তুমি তো এখন ফোনটা ধরে আছো। যে এই যে আমি চলে যাচ্ছি, আমি ভিডিও বানাবো। হ্যালো সবাইকে, গুড মর্নিং। তোমরা দেখছো আমার চ্যানেল এক্সপো গুগল, আর আমি পেয়ে চলে এসেছি তোমাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সকলের সুস্থতা কামনা করে আজকে একটি ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আজকে রুমাল ঝড়ের পর, মানে ওটা কি ঝড় বলে, রেমাল ঝড়ের পর আমাদের বাড়ির অবস্থা কেমন তোমাদের সাথে সেটা শেয়ার করছি। তো এখন আমি চলে এসেছি ছাদে, আর ছাদে দেখছো কত হাওয়া দিচ্ছে। মানে এই দুদিন ধরে, কালকে থেকে শুরু হয়েছে, এই এত হাওয়া দিচ্ছে, এত ঝড় বৃষ্টি, তার মধ্যেই দেখো দেখাচ্ছি তোমাদের সাথে। এখনো এই দেখো এত হাওয়া দিচ্ছে। এটা হচ্ছে আমাদের ছাদের চারপাশটা। দুদিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে, তো হয়েই যাচ্ছে। আর এই যে কাঁঠাল গাছ, আম গাছ, নারকেল গাছ, মানে অবস্থা দেখো। কাঁঠাল গাছটা তো পুরো একদম মানে প্রায় শুয়ে পড়ে যাচ্ছে, এরকম অবস্থা ঝড়ে। আর এই দেখো এটা আমাদের ছাদের চারপাশটা, এখনো আকাশে কত মেঘ করে আছে। তা তোমাদের ওখানে তোমরা রেমাল ঝড়ে কিরকম আছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের ওখানে কেমন বৃষ্টি হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। এই দেখো আমাদের ছাদের অবস্থা দেখো। আর দেখো এত বৃষ্টি হয়েছে, আর এত ঝড় হয়েছে যে দেখো পুরো ছাদের থেকে এই দেখো চুয়ে চুয়ে জল পড়ে পুরো সিঁড়ি অবধি পুরো অতটা পুরো ভিজে গেছে। এখন তো তাও একটু শুকিয়েছে, কালকে রাতে তো আরও অবস্থা মানে কি বলবো খারাপ ছিল। আর আমাদের বাড়ির অবস্থা কেমন তোমাদেরকে দেখাচ্ছি। বাড়িতে কাজ হচ্ছে, তোমরা তো সকলে জানো, নতুন ঘর তৈরি হচ্ছে, মানে বাড়ি পুরো রেনোভেট হচ্ছে। দাঁড়াও তোমাদের দেখাই, নিচে যাই চলো। তো চলো এখন নিচে যাই, তোমাদের সাথে দেখাই আমাদের নিচে ঘরের অবস্থা কেমন, বারান্দার অবস্থা কেমন। তো চলো। তো আমি এখন আছি হচ্ছে আমার বাপের বাড়িতে বেলঘরিয়ায়। আর তোমরা যেহেতু জানো বাড়িতে কাজ হচ্ছে, এই যে এখানে একটা বাথরুম তৈরি হয়েছে। তো এখনো পর্যন্ত অনেক কাজ বাকি বাড়ির। এখানে পুট্টি হয়ে গেছে, এখন পুরো গোটাটা রং হবে। আর এটা দেখো, আমি এটাও মিশো থেকে অনেক আগে অর্ডার করেছিলাম, তাই এটা এখানে লাগিয়েছি। আর এই দেখো এটা হচ্ছে আমাদের ঘর। তো চলো যাই। এখানে দেখো ভাই বোন দুজনে মিলে এখানে টিভি দেখছে। আর কালকে মানে সন্ধ্যাবেলার থেকে গুগলের তো জ্বর হয়েছে। মুখে হাত দেয় না বাবা,
একটু হাই বলে দাও সবাইকে। মাম্মাম হাই বলে দাও। এটা হচ্ছে আমার টিকলি মা আর এটা হচ্ছে আমার ছেলে গুগুল। তোমরা তো এতদিনে জেনেই গেছো। এই দেখো দুজনে মিলে এখন টিভিতে ইউটিউব চালিয়ে ভিডিও দেখছে। এই যে রাধা কৃষ্ণ দেখছে। এত রাধা কৃষ্ণ দেখতে ভালোবাসে তাই তো? কি আছে? আমি রাধা কৃষ্ণ দিয়ে অনেক সংস্কৃত শিখেছি। তাই ও রাধা কৃষ্ণ দেখতে দেখতে অনেক মানে সংস্কৃত শিখেছে, সেটাই বলছে। আর এই যে দেখো গুগলের এত শরীর খারাপ, মানে কেউ ওর এত শরীর খারাপ, ওকে দেখলে কেউ বলবে? ও ওর মতো দুষ্টুমি করেই যাচ্ছে। কালকে সন্ধ্যা থেকে এত জ্বর উঠেছিল, ওষুধ দিয়েছি, এখন জ্বরটা একটু কমেছে। এই দেখো দুষ্টুমি কমছে না, তাই না মা? ভাইয়ের দুষ্টুমি কমছে না, তাই তো? দেখো তখন করে না, জিভ ঢোকাও। এখন আমি আছি হচ্ছে আমার বাপের বাড়িতে, আর এগুলো আমি মিশো থেকে অর্ডার করেছিলাম। দেখো এগুলো আমি এখানে লাগিয়েছি। এই যে ওয়েলকাম টু আওয়ার হ্যাপি কেয়ারি লাভিং হোম। তো দেখো এটা একটা অর্ডার করেছিলাম, আর এই পাতাগুলো দেখো গ্রিন কালারের দুটো পাতা। তো একটা পাতা আমি এখানটায় লাগিয়েছি, আর এটা হচ্ছে আমার ভোলে বাবার ছবি। তো এটা এখানে টানিয়েছি। আর এই সিঁড়ি থেকে উঠতেই দেখো এই গণেশের এই সেটটা পুরো অর্ডার করেছিলাম। এটা টোটাল 10টা আছে এখানে, আর একটা পড়ে গেছে, মানে টোটাল 11টা সেট অর্ডার দিয়েছিলাম, একসাথেই ছিল। যদিও বা এগুলো আমার না খুব কমে পড়েছে, মানে সবগুলো প্রায় 150 টাকার মধ্যে, মানে এক একটা সেট আমার 150 টাকার মধ্যে আমার হয়ে গেছে। আর এই একটা আটাটা খুলে পড়ে গেছে বলে ওটা আমি রেখে দিয়েছি, পরে লাগাবো। আর এই দেখো, আর এখানে একটা এই গ্রিন পাতা এখানে লাগিয়েছি। তা তোমরা বলো কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানিও। এখন আমি ঘরে চলে এসেছি, আর আমাদের বারান্দার অবস্থা তোমাদের দেখাচ্ছি। দেখো এই দেখো কালকে রেমাল ঝড়ে মানে এখানে আমাদের তো এখনো পর্যন্ত জানলাটা লাগানো হয়নি, কারণ এখানে কাজ চলছে ঘরের। তোমরা তো দেখেছো হয়তো এর আগে। এই যে দেখো এখানে একটা ঘর তৈরি হচ্ছে, আর আমাদের ঘর পুরো রেনোভেট হচ্ছে বাড়িটা। তাই জন্য এখানে দেখো মিস্ত্রিরা এখানে কাঠ লাগিয়ে গেছে, ছাদটা ঢালাই হবে। আর এখানে এত বড় একটা জানলা বানিয়েছি। এটা হচ্ছে আমার ঘর, মানে এটা আমার ঘর নতুন করে আবার তৈরি হচ্ছে এখানে। তাই জন্য বাবা আমাকে একটা ঘর বানিয়ে দিচ্ছে, যাতে এটা আমার যাতে মনের মতো করে আমি সাজাতে পারি। তার জন্য আমাদের বাড়িতে অনেকগুলো ঘর আছে, কিন্তু তাও বাবা এটা আমার একদম কি বলবো, আমার পছন্দ মতো একটা আমাকে ঘর বানিয়ে দিচ্ছে। তাই জন্য এখানে কাজ চলছে। আর জানি না, এই দেখো এই ঝড় বৃষ্টিতে মানে এখানে পুরো জলে জল হয়ে গেছে। কালকে তো মানে আরও হয়েছিল, এখন তো তাও একটু বৃষ্টিটা মানে হালকা ঝিরিঝিরি পড়ছে, দেখো তোমরা দেখতেই পারবে। তো তার জন্য এখানে একটু এখন জলটা কম আছে। আর এই যে দেখো জানলার থেকে তো এরকম দেখতে লাগবে। এটা হচ্ছে আমার মানে বাপের বাড়ির রাস্তার এই সামনেটা, আমাদের বাড়ির সামনেটা দেখো। তো দেখছো এখনো হাওয়া দিচ্ছে, বৃষ্টি পড়ছে, জানি না এটা কখন কমবে, তো জানি না কখন কমবে। আর এই দেখো মানে এত জলের ছিটে এসে পুরো এই জায়গাটা এমনভাবে ভিজে যাচ্ছিল, পুরো এটা ভিজে গেছে। আমি এটা দুবার করে মুছেছি জায়গাটা, আর তাই জন্য বাবা এখানে এই মাদুর দিয়ে আপাতত ঢেকে দিয়েছে, যাতে আর বেশি জলের ছিটা যাতে না আসে। আর এই বর্ষায় তো জামা কাপড় মানে কোথায় শুকাবো তার নেই ঠিক, তার জন্য এখানে আপাতত বাচ্চাদের জামাগুলো মেলে দেওয়া হয়েছে। কি করব, আর যতদিন এখানে জানলা লাগাচ্ছি অসুবিধা তো ফেস করতেই হবে, কিছু করার নেই। আর এখানে কি বলে ওটা পুট্টি হবে, প্লাস্টার হবে, তারপরে এখানে সব জানলাটা পুরো লাগানো হবে। আর এই দেখো রান্নাঘরও আমাদের নতুন করা হয়েছে। তো এখানে
ওখানে যেহেতু এক্সস্ট ফ্যানটা লাগানো হয়নি, তার জন্য ওখান থেকেও কালকে রাতে এরকম দেখো জল চুয়ে চুয়ে পুরো দেয়ালটা ভিজে গেছে। আর এই দেখো মিশো থেকে যে অরেঞ্জ কালারের এই পাতাটা অর্ডার করেছিলাম, এটাও অরেঞ্জ কালারের পাতাটাও দুটো আর গ্রিন কালারের পাতাটা দুটো, টোটাল 4টে সেট এসছিল। এটারও দাম পড়েছে মনে হয় 125 টাকা মতো। তো দুটো আমি এখানে এরকমভাবে লাগিয়ে দিয়েছি। এই দেখো এই দুটো আমি এখানে এরকম করে লাগিয়ে দিয়েছি। তো আমার রান্নাঘরটা এখন কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। আজকে হচ্ছে ভাত, ডাল সিদ্ধ আর এই পাবদা মাছের সর্ষের ঝাল। আর আজকে বেশি কিছু রান্না হয়নি। এখানে এই নতুন রান্নাঘর করা হয়েছে আর ওপরে একটা পাইপ লাগানো বাকি আছে, যেহেতু ছাদের ঢালটা যেহেতু ওইদিকে দিয়েছে তার জন্য ওখানে এখনো পাইপ লাগানো হয়নি। তাই জন্যই দেখো এখান থেকে সব জলগুলো পড়ে এরকম ছুঁয়ে ছুঁয়ে দেয়ালের থেকে পুরো এখানে পড়ে দেখো এরকম হয়ে গেছে, পুরো জল পড়ে এই জায়গাটা পুরো ভিজে গেছে, মানে ঘরের মধ্যে জল চলে আসছে। দেখাচ্ছ তোমরা? ওই দেখো এখনো কি অনেক কাজ বাকি আছে বাড়ির। রান্নাঘরে এখানেও দেখো এক্সস্ট ফ্যান লাগানো বাকি আছে, ওই জন্য ওখান থেকে সব জল চুয়ে চুয়ে একদম দেয়াল পুরো ভিজে গেছে। এই বাড়ির কাজ কবে শেষ হবে আমি জানি না। তো আজকে তোমাদের সাথে এটুকুনি ভিডিও শেয়ার করার ছিল। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি ভিডিও দিলে পরে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের ভালো লেগেছে। আর কেমন ধরনের ভিডিও দেবো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, চেষ্টা করবো সেরকম মতো ভিডিও তৈরি করার। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা।